তো হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত ইসলামিক ঘটনা। যেই ঘটনাটি শোনার পরে তোমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবা। এই ঘটনাটি আমি ছোটবেলায় আমার প্রিয় শায়েখের মুখ থেকে শুনেছিলাম। আজ আমি তোমাদের সামনে সেই ঘটনাটি শেয়ার করব। যদি তোমাদের কাছে ঘটনাটা ভালো লাগে, প্লিজ প্লিজ সবাই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড আমার যারা নন ফলোয়ার্স আছে সবাই একটু কষ্ট করে পেজটা ফলো দিয়ে রাখবা। মসজিদে ফজরের আজান হচ্ছে। এক নামাজি ব্যক্তি নামাজের জন্য ঘুম থেকে উঠে অজু করে নামাজের উদ্দেশ্যে রওনা হলো। মসজিদে যাওয়ার সময় তার কাছে কোনো আলো বা লাইট কোনো কিছু ছিল না। আর রাতটি ছিল অনেক ঘুটঘুটে অন্ধকার। অ্যান্ড রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাটা পুরো ভিজে একদম পিছলা হয়ে আছে। তো লোকটি মসজিদে যাওয়ার পথে মাঝ রাস্তায় গিয়ে সে উচট খেয়ে রাস্তার মাঝখানে লটিয়ে পড়ে। সে পুনরায় আবার দাঁড়িয়ে গিয়ে সে পুনরায় আবার উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে তার জামার দিকে দেখে তার জামাটা পুরো নষ্ট হয়ে গেছে, কাদাতে একদম পুরো জামাটাই নষ্ট হয়ে গেছে। তো সে আবার পুনরায় তার বাসার দিকে রওনা হয়। বাসাতে এসে আবার সেই জামাটা পরিষ্কার করে আবারও মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। তো দ্বিতীয়বার যখন মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তখন সে সেম জায়গায় গিয়ে আবারও সে উচটকায় পড়ে যায়। তো সে আবারও নিরাশ না হয়ে আবার দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে দেখে তার জামাটা আবারও নষ্ট হয়ে গেছে। সে অন্য কিছু না ভেবে আবারও সে বাসায় চলে আসে। বাসায় এসে আবার জামাটা চেঞ্জ করে বা জামাটা পরিষ্কার করে আবার মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। এইভাবে দুইবার রাস্তার মাঝখানে পড়ার পরে সে আবারও যখন তৃতীয়বার মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তখন সে সেম জায়গায় যেখানে দুইবার পড়ে গেছে সেখানে দেখতে পায় এক মুখোশধারী লোক তার সামনে দাঁড়িয়ে আছে। সে একটু সামনে গিয়ে তার মুখের দিকে চেয়ে বলল, কে আপনি আর এখানে কি করতেছেন? লোকটি বলল, আমি দূর থেকে দেখলাম আপনি নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় দুইবার এখানে পড়ে গেছেন। পড়ে গিয়ে জামাটা নষ্ট হয়ে গেছে, আবার বাসায় গেছেন, দেন আবার মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো যখন দেখলাম আপনি অন্ধকারে দুইবার রাস্তাতে পড়ে গিয়ে জামাটা নষ্ট করে ফেলছেন, মসজিদে যাইতে আপনার দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি আমার কাছে আলো আছে, আলো নিয়ে আপনাকে মসজিদে যাওয়ার জন্য হেল্প করতে আসলাম। তো লোকটি বলল, তাহলে তো ভালোই হয়, চলেন আজকে আমরা একসঙ্গে নামাজ আদায় করব। এটা বলে তারা মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। মসজিদের গেটের সামনে যাওয়ার পরে সে নামাজি ব্যক্তিটি মসজিদে প্রবেশ করলো এবং মুখোশধারী লোকটি বাইরে দাঁড়িয়ে থাকলো। নামাজি ব্যক্তিটি বলল, ভাই সাহেব, আপনি মসজিদে আসেন, মসজিদের ভিতরে প্রবেশ করেন। মুখোশধারী লোকটি বলল, না, আপনি নামাজ আদায় করেন, আমি বাইরে ওয়েট করতেছি, আপনার নামাজ শেষ হলে আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। লোকটি বলল, না, আপনি কেন নামাজ পড়বেন না, আসেন নামাজ আদায় করবো একসঙ্গে আমরা। সেই মুখোশধারী লোকটি একই কথা, না, আমি না মসজিদে প্রবেশ করতে পারবো না, আমার সমস্যা আছে। কি সমস্যা বলেন? আপনি কি অন্য ধর্মের? আপনি কি হিন্দু? বা আপনি কি আপনার কোনো শরীরে নাপাক আছে? বলেন আমাকে। বললো, না, এগুলো কোনো প্রবলেম না, আমি এমনিই মসজিদে প্রবেশ করতে পারবো না। কেন প্রবেশ করতে পারবেন না বলেন? আমার নিষেধ আছে। কি নিষেধ? আর আপনি কে? আপনি কেন মসজিদে ঢুকতে পারবেন না আমাকে বলেন। তো অবশেষে মুখোশধারী লোকটি বলল যে, আমি শয়তান। লোকটি অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে নামাজি ব্যক্তিটি অবাক হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। বললে, কি? আপনি শয়তান? আপনি যদি শয়তান হন তাহলে আমাকে মসজিদে কেন নিয়ে আসলেন? আপনার কাছ তো সবাইকে ধোঁকা দেওয়া, মসজিদ থেকে দূরে রাখা, আমাদেরকে গুনার দিকে ঠেলে দেওয়া। আপনি কেন আমাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন? বলতেছে, তখন শয়তান বলল যে, আপনি যখন প্রথমবার মসজিদে আসার জন্য রওনা হলেন, আপনাকে আমি নিজে পায়ের ল্যাং মেরে আপনাকে মাটিতে ফেলে দিয়েছিলাম এবং কাদাতে পুরো জামাটা আপনার নষ্ট করে দিয়েছিলাম। তো আপনি যখন একবার জামা নষ্ট হওয়ার কারণে আবার পুনরায় বাসায় গেলেন, বাসায় গিয়ে সে জামাটা চেঞ্জ করে আবার পুনরায় মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন, তখন আল্লাহ তাআলা এটা দেখে খুশি হয়ে আপনার পূর্বের এবং সামনের পূর্বের বর্তমান যত গুনাহ আছে আপনার সব গুনাহ আপনার মাফ করে দিয়েছে। দেন আপনি যখন দ্বিতীয়বার আবার আসলেন, আপনাকে আবারও ফেলে দিলাম আমি। তো দ্বিতীয়বার যখন আপনাকে ফেলে দিছি তখন আপনার পরিবারে এবং বংশের যার যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা সবার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে তৃতীয়বার যদি সেম আমি না ফেলার পরে আপনি পড়ে যান, আবারও যদি আপনি বাসায় গিয়ে মসজিদ আসার জন্য রওনা হন, তখন আল্লাহ তাআলা যদি আপনার পুরো গ্রামবাসী এবং পুরো শহরের মানুষকে ক্ষমা করে দেয়, তাহলে আমি শয়তান, আমার তো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য আমি নিজ দায়িত্বে আপনাকে মসজিদে পৌঁছায় দিয়ে গেলাম। তো গাইস, এই ভিডিওটা দেখে তোমরা কে কি শিক্ষা নিলা একটু কষ্ট করে আমার কমেন্ট বক্সে বলে যাবা। অ্যান্ড যদি গাইস তোমাদের কাছে ভিডিওটা একটুও ভালো লাগে, একটু
একটুও কিছু শিক্ষা নিতে পারো, তাহলে সবাই প্লিজ 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 তোমার 15 জন বন্ধুকে এই ইসলামিক ভিডিওটা শেয়ার করবা। অ্যান্ড যদি তোমরা এইরকম ইসলামিক ভিডিও চাও, আর যদি কারো কাছে এমন ইসলামিক ভিডিও বা তার নিজের লাইফের স্টোরি আমার সাথে শেয়ার করতে চাও, আমি এখানে শেয়ার করব আমার ভিডিওতে, আমার পেজে। তাহলে আমার ইনবক্স ওপেন করা আছে, সবাই একটা আমার ইনবক্সে নক দিবা। অ্যান্ড যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে সবাই কষ্ট করে আমার পেজটা ফলো দিয়ে রাখবা। রেগুলার আজ থেকে আমি তোমাদের সামনে নতুন নতুন স্টোরি নিয়ে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।